ও আল্লাহর বান্দা দোয়া শুরু করে দাও, আল্লাহ একজন আবেদা সালেহা পরদানিশী বান্দি আমার জন্য কবুল করেন। যেই বান্দি হবে আম্মাজান খাদিজার মতো, যেই বান্দি হবে আম্মাজান আয়েশার মতো, যেই বান্দি হবে আসিয়ার মতো, যেই বান্দি হবে আবার ওই আল্লাহ ওয়ালা দিনদার রাবেয়া বসরির মতো, যেই বান্দি হবে আপনার পাগল, যেই বান্দি হবে স্বামীর জন্য পাগল। ও আল্লাহর বান্দা এমন একজন বিবি বাছাই করো, তারপরে সন্তান নাও। প্রথম নাম্বার শর্ত হলো সন্তানকে জন্ম দেওয়ার জন্য বাবার প্রথম নাম্বার হক হলো সন্তানের প্রতি বাবার হক হলো সন্তানের জন্য ভালো একজন পর্দানিশী মা বাছাই করা। এক নম্বরে সন্তানের জন্য দিনদার পর্দানিশী একটা ভালো মেয়ে বাছাই করা। ভালো না সাদা, কথা কয় না, নেককার না পরিষ্কার, কথা কয় না, নেককার না পরিষ্কার, ভালো না সাদা। তুমি কি তালাশ করছো রে ভাই? আগে দেখো মেয়ে দিনদার আছে কিনা, মেয়ে দিনদার আছে কিনা। যদি দিনদার হয় তাহলে সম্পদের দিক তাকানোর প্রয়োজন নাই, বংশের দিক তাকানোর প্রয়োজন নাই। চোখ বুঝে বিবাহ করো, দেখবা আল্লাহ তোমার গর্ভে নেককার সন্তান দিয়ে দিবে। কেমন সন্তান দিবে? আল্লাহর বান্দা বিবাহ করছেন, মেয়ে দেখেন নাই, দুনিয়ার কুচ্ছি কালা। বাসর রাত্রে গিয়ে বিবি পছন্দ হয় নাই, বাসর রাত্রে গিয়া বিবি পছন্দ হয় নাই, তো বিবির সাথে বাসর রাত কাটাইলেন। বিবি বলেন, স্বামী আমার বুঝছি আপনার পছন্দ হয় নাই, তবে আপনি আমার সাথে আজ রাতটা কাটান, এরপরে আর লাগবে না। প্রথম রাত কাটাইলেন, আল্লাহর কুদরতে মহিলা গর্ভবতী হয়ে গেলেন। আল্লাহর বান্দার রাগ হয় এলাকা ছেড়ে চলে গেলেন। বহুদিন পরে মহিলা গর্ভবতী হইলেন, বাচ্চাও জন্ম দিলেন, সন্তান হইলেন। সন্তান রে মা পড়ালেখায় হাফেজ আলেম বানাইয়া বড় আলেম বানাইলেন। বহুত বছর পরে বাবা এলাকায় ঢুকলেন, জুমার মসজিদে রুইকে দেখে সন্তান বয়ান করতেছে। বাবায় চিনে না কার সন্তান, বাবায় জুমার বয়ান শুনে আর চোখের পানি ছাড়িয়া কাঁদে। কার ভাগ্যবান সন্তান, কার চোখের পানি, আমার চোখের পানি পড়তেছে। সন্তানটা কার জানি না, জানি কার সন্তান। যেই বাবার সন্তান সেই বাবার কপালটা কতই না জানি ভালো। এমন একটা সন্তানের যদি বাবা হইতে পারতাম তো জীবনটা আমার বড় ধন্য হয়ে যাইত। বাবা চোখের পানি ছেড়ে কাঁদে আর কল্পনা করে মনের মধ্যে বলতেছে। জুমার বয়ান শেষ হয়ে গেল, বাবা ঘরের মধ্যে আইসার দরজার সামনে, সন্তান বাড়ির মধ্যে চলে আসলো। বাবা লজ্জায় ঘরে ঢুকে না, তারপরেও দরজায় গিয়ে টোকা দিছে, দরজা খুলতেছে। দরজা খোলার পরে তাকায় দেখে ওই মসজিদে যেই বান্দা বয়ান করছে তিনি দরজা খুলে দিছে। দরজা খুলিয়া বলে, আপনি কে, এখানে কেন আসলেন? আপনার বাসা কোথায়? আপনার নাম কি? কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার ঘর? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে বলে, তুমি আমারে চিনবা না। এই ঘরের মধ্যে যেই মহিলা আছে সেই মহিলারে ডাক দাও। এবার আম্মুকে ডাক দিয়া বলে, মা বুঝলাম না, কে জানি আসছে তোমারে ডাকতেছে, দেখো তুমি চিনো কিনা। এবার স্ত্রী দরজার সামনে তাকায় দেখে 40 বছর আগে হারানো স্বামী আবার দরজার সামনে দাঁড়ায় আছে। বিবি একটা চিৎকার মেরে গলা জড়া বলে, স্বামী 40টা বছর হয়ে গেল, ফালা গেল, একটু খোঁজ খবর নিলা না, একদিন আসলাও না। তুমি চিনো না এটা তোমার সন্তান, তুমি চিনো না রে সন্তান এটা তোমার বাবা। ও আল্লাহর বান্দা, তবে এমন একটা সন্তানের মা বাছাই করো যেই সন্তানকে মা জন্ম দিবে বাইজিদ বুস্তামির মতো, যেই সন্তান জন্ম দিবে আনোয়ার শাহ কাশ্মীরের মতো, যেই সন্তান জন্ম দিবে আল্লাহর ওলি কুতুবুল আলম সারসিনার নিসারউদ্দিন রহমাতুল্লাহ
আলাইহির মতো, চরমনের ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান জন্ম দিবে। ও আল্লাহর বান্দা হাফিজের মতো সন্তান জন্ম দিবে। এমন সন্তান জন্ম দিবে যেই সন্তান গোটা পৃথিবীটাকে আলোড়ন করে ফেলবে, ঠিক কিনা? জুনায়েদ বাগদাদি বয়ান করে, ঘরের মধ্যে ঢুকে বলে, মা আজকের বিশাল একটা কারবার ঘড়াই লাইলাম। কি কারবার? এক বয়ানের মধ্যে 50 লক্ষ বেদিনকে মুসলমান বানায় ফেলাইল। মা ডাক দিয়া বলে, বাবা এটা তোমার ক্যারিয়ার না, এটা আমি মায়ের ক্যারিয়ার। কার কথা কয় না, কার? বলে মা তোমার কেমনে? এটা তো আমি বয়ান করলাম, আমি তো এদেরকে দিনের পথে ডাকলাম। কয় বাবা তুমি জানো না, তোমারে যেদিনকার গর্ভে ধারণ করেছি সেই দিন থেকে আমি মা এমন কোন সময় নাই যেই সময় আমার জবানের মধ্যে কোরআনের তেলাওয়াত ছিল না। শুধু তাই না, তোমারে যখন গর্ভ থেকে দুনিয়ার মধ্যে নিয়ে আসলাম এমন কোন সময় নাই যেই দিন তোমারে কোলের মধ্যে নিয়েছিলাম দুধ পান করানোর জন্য। আমি মা কসম করে বলতে পারি একটা দিন ও বিনা ওযুতে দুধের বোঁটা তোমার মুখে দেই নাই। ওয়াল্লাহর বান্দা মা বাঁচাই করবা কেমন মা? বলে যেই মা দিনদার, তাকওয়ালা, পরেজগার, মুত্তাকিন, আবেদা, সালেহা, এমন একটা মা সন্তানের জন্য বাঁচাই করো, তোমার জীবন সন্তানের জীবন ধন্য হয়ে যাবে। ও আল্লাহর বান্দি, তুমি তো মহিলা, তারাও তো মহিলা ছিল। তুমি একজন মহিলা, ঘরের স্ত্রী, তারাও তো একজন ঘরের স্ত্রী। আম্মা জান আয়েশা কেমন ছিল জানো? আম্মা জান আয়েশা বলেন, রাসূলকে গোসল করানোর জন্য গোসলখানায় নিয়ে গেল। গোসলখানায় যাওয়ার পরে রহমাতুল লিল আলামিন জল চোখে দিয়া বসলেন, গায়ের মধ্যে পানি দিতেছে। হঠাৎ করে পয়গম্বর তাকায় দেখে লাল রং বেয়ে পানির সাথে যাইতেছে। পয়গম্বর ডাক দিয়া বলে, বুঝলাম না রে আয়েশা, পানির সাথে কেন লাল রং যাইতেছে? আমি তো সাদা পানি মাথায় ঢালতেছি। পয়গম্বর আয়েশার চোখের দিক তাকায় দেখে ওয়াজর দ্বারায় চোখ থেকে দরদর করে পানি পড়তেছে। রহমাতুল লিল আলামিন নিচে তাকায় দেখে আম্মা জান আয়েশার বৃদ্ধা আঙ্গুলটা জলচকির খুঁটির কর্নারে পড়ে আছে। রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আয়েশা আগে কেন বললা না? আগে কেন বলো নাই? আমি তো উঠিয়া দাঁড়া যাইতাম, তোমার তো আঙ্গুল ফেটতো না, ফাটিয়া যাইতো না। বললি তো দাঁড়াইতাম, তুমি কেন বলো নাই? আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি আপনারে দাঁড়াইতে বলবো, আপনারে যে আমি খাড়া হইতে বলবো? রহমাতুল লিল আলামিন এতটুকু শক্তি আমি আয়েশার নাই। ও পর্দার অন্তরালের মা একটু পা ধরে বলে, যাই দুনিয়ায় কয়দিন বাঁচবা? তুমিও দুনিয়ার থেকে চলে যাইবা, তোমার শাশুড়ি, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি সবাই তো দুনিয়ার থেকে চলে গেল, তুমি আমিও চলে যাব, দুনিয়ায় কেউ থাকবে না। আজকের ঘরের দরজা দিয়া লাল শাড়ি পইরা ঢুকলারে মা, এমন একটা সময় আসবে তোমারে সাদা শাড়ি পরায় ঘরের পিছন দিয়া নামায় দিবে, তখন তোমারে কেউ ঘরে তুলবে না। কোথায় তোমার সন্তান? কোথায় তোমার বাচ্চা? কোথায় তোমার সংসার রে মা? এজন্য পা ধরে বলি, দুনিয়ায় কয়দিন বাঁচবা, একটু স্বামীর খেদমত করো, সন্তানগুলারে মানুষ বানাও, দিনদার বানাও, তার জন্য যদি তোমার জীবন দেওয়া লাগে, ঠিক কিনা? এজন্য আল্লাহর বান্দা আম্মা জান খাদিজা কেমন ছিলেন? ও পর্দার অন্তরালের মা আম্মা জান খাদিজা রাহমাতুল লিল আলামিন যদি ঘর থেকে বের হয়ে যাইতো, দরজার কিনারায় দাঁড়ায় থাকতো। পয়গম্বর ঘরের দরজায় টোকা দেওয়ার আগে রহমাতুল লিল আলামিন ঘরের দরজায় টোকা দেওয়ার আগে দরজা খুলে যাইতো। পয়গম্বর ডাক দিয়া বলে, খাদিজা বুঝলাম না, আপনি কি ঘুমান না? দরজায় টোকা দেওয়ার আগেই দরজা খুলে দেন। এবার খাদিজা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, পয়গম্বর জানি আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার আপন বলতে কেউ নাই রে পয়গম্বর। আমি আপনার সাথে বিবাহ বসলাম, আমি আপনার জন্য বড় পাগল, কিন্তু
কিন্তু পয়গম্বর আপনি যখন বাহিরে যান বেদিনরা আপনার সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, পয়গম্বর আমি আপনার জন্য দরজায় দাঁড়ায় থাকি। ও পয়গম্বর আপনি কখন দরজায় আসবেন আর টোকা দিবেন যদি একটু দেরি হয়ে যায়? আমি আম্মাজান খাদিজার যদি দরজা খুলতে দেরি হয়ে যায়, পয়গম্বর আপনি একটু কষ্ট পাবেন, মনের মধ্যে ব্যথা পাবেন। এজন্য পয়গম্বর আপনি ঘর থেকে বের হয়ে গেলে আমি খাদিজার বিছানায় পিঠ লাগাই না। ও পয়গম্বর দরজার কিনারায় আমি দাঁড়ায় থাকি, কখন টোকা দরজায় লাগাইবেন? আল্লাহর কসম দরজায় টোকা দিতে দেরি, আমি খাদিজার পিঠে টোকা পড়তে দেরি হয় না। কেমন ছিল তারা আর আপনি আমি কেমন? হে পর্দার অন্তরালের মা, এবার একটা সন্তান যদি বানাইতে চাও নেককার দিনদার তাকওয়ালা পরহেজগার মুত্তাকিন, আগে নিজেকে পরহেজগার মুত্তাকিন হতে হবে, তারপরে সন্তান জন্ম দিতে হবে, ঠিক কিনা? এজন্য বাবা যুবক ভাই পা ধরে বলি খবরদার, দুনিয়ার মধ্যে বাবা এবার দোয়া করতেছেন আমি একজন ছিলাম দুইজন হব কখন? এই চিন্তা ভাবনায় 24টা ঘন্টা বিভোর, আমি একলা আছি দুজন হব কখন? তবে দুজন হতে গেলে চিন্তা ভাবনার বিষয় আছে না নাই? কথা কয় না? সন্তান জন্ম দিবে এজন্য চিন্তা ভাবনার বিষয় আছে না নাই? আল্লাহর বান্দা সন্তানকে যদি নেককার দিনদার তাকওয়ালা পরহেজগার মুত্তাকিন বানাইতে চাও, এক নম্বরে সন্তানের জন্য ভালো একজন মা বাছাই করো। ভালো একজন মা বাছাই করার পরে মাকে এবার সুন্দর করে তুমি দ্বীনের লাইনে কথা বুঝাইতে থাকো। এরপরে যখন বাচ্চা নিবা, বাচ্চা মায়ের গর্ভে যাবে, মাকে তুমি এবার দিনদার কোরআন এবং পয়গম্বরের বেশি বেশি হাদিসগুলো পড়াও এবং ঘরের মধ্যে দিনদারিয়া চালু করো, ঘরের মধ্যে কোরআনের আওয়াজ চালু করে দাও। ও আল্লাহর বান্দা, যেই সন্তান গর্ভে থাইকে কোরআনের আওয়াজ পাইবে, কসম করে বলি ওই সন্তান দুনিয়া আসলে বেদিন হবে না, ঠিক কিনা? এজন্য মায়ের উচিত সন্তানকে যখন গর্ভে নিবে, মা তখন বেশি বেশি কোরআনের তেলাওয়াত করবে, মা বেশি বেশি কোরআনের তেলাওয়াত শুনবে, মা ভিন পুরুষের দিক তাকাবে না, মা তখন আল্লাহর রাসূলের সুন্নাতগুলো বেশি বেশি পালন করবে, পর্দায় থাকবে আর সন্তানের জন্য দোয়া করবে, ঠিক কিনা? ও আল্লাহর বান্দা রব্বি হাবলি মিনাস সালিহিন দোয়া করতে থাকবে। এরপরে যখন সন্তান দুনিয়া আসবে, প্রথম নাম্বার কাজ হলো সন্তান যখন কোলের মধ্যে আসবে তখন সন্তানকে পরিষ্কার করে সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত লাগায় দাও। ডান কানে আজান, বাম কানে। কয়জন বলতে পারবেন যে আমি আমার সন্তানকে কোলে নিয়া ডান কানে আজান লাগাইছিলাম, বাম কানে ইকামত দিছিলাম? কয়জন বলতে পারবেন এখানে? কয় মসজিদের ইমাম সাহেবরে মুয়াজ্জিনে ফোন দেয় আজান দেওয়ার জন্য। কারে ফোন দেয়? কে তুমি কি আজান পারো না? কথা কয় না। আজান কি সুর দিয়ে দিতে হইবে? মক্কার মদিনার সুরে আজান দিতে হবে? বাইতুল মুকাররমের স্টাইলে আজান দিতে হবে? কয় না, আজানের ধ্বনিগুলো ডান কানে শব্দ বাই শব্দ শোনায় দাও, ইকামতের ধ্বনিগুলো বাম কানে শব্দ বাই শব্দ শোনায় দাও। আজানের পরে ইকামত, তারপরে কি? কথা কয় না। নামাজ। আমি দুনিয়ার জমিনে আসলাম, আমার ডান কানে ইকামত দিল, বাম কানে আজান দিল, ডান কানে আজান, বাম কানে ইকামত দিল। নামাজ কখন? কথা কয় না। নামাজ কখন পড়বো? নামাজ কখন পড়া হবে? কয় তোমার ডান কানে আজান দিছে, বাম কানে ইকামত দিছে, তোমারে বুঝায় দিছে খবরদার তোমার সামনে কিন্তু নামাজ অপেক্ষা করতেছে। আজানও হয়ে গেল, ইকামতও হয়ে গেল, এখন নামাজের প্রস্তুতি নিয়ে রাখো। কোন নামাজ? কয় জানাজার নামাজ। কোন নামাজ বলেন তো? জানাজার নামাজে আজান দেওয়া হয়নি, জানাজার নামাজে ইকামত দেওয়া হয়নি। কয় কেন দেয় না? কেন দেয় না? কেন দেয় না? কয় ওই যে জন্মের শুরুতে ডান কানে আজান, বাম কানে ইকামত লাগায় দিছে, আর বুঝাইতেছে বান্দা আজান ইকামত হয়ে গেছে, নামাজের জন্য প্রস্তুতি নিয়ে রাখো। নিছেন প্রস্তুতি? নিছি আমি প্রস্তুতি। ডান কানে আজান, বাম কানে ইকামত বাবা তুমি দিছো নাকি তোমার সন্তানের? নিজেই চিন্তা করো। যদি বলো দেই নাই, এক নম্বরে সন্তানের হক তুমি আদায় করো নাই, তুমি এখানে নাফরমান বাবা।
বুঝেন নাই কথাটা? একটু বুঝবেন। এতদিন খালি মা বাবার ওয়াজ শুনলেন, সন্তানের কিছু ওয়াজ শোনার দরকার নাই, কথা কয় না? আমি প্রথম নাম্বারে ভালো মা বাবা মা বাছাই করলাম না, এখানে আমি একটা জালেম বাবা। এক নাম্বারে মা ভালো বাছাই করি না, এজন্য আমি একটা জালেম বাবা, একটা নাফরমান বাবা আমার সন্তানের জন্য। এক নাম্বার শর্ত আমি ভঙ্গ করলাম। দুই নাম্বারে সন্তানের ডান কানে আজান, বাম কানে কিয়ামত দেওয়া, তাও দিলাম না। দ্বিতীয়বার সন্তানের সাথে ভঙ্গ করলাম ওয়াদা, সন্তানের সাথে নাফরমানি করলাম, সন্তানের কানে আজান দিলাম না। বলে বান্দা, সন্তানের হক তুমি দুইটা আদায় করো না, সন্তান তোমার কয়টা করবে? কথা কয় না। তৃতীয় নাম্বার হক হলো 7 দিন হয়ে গেল, এবার তার মাথার চুলগুলো কামায়া দাও, চুলগুলো কামায়া দাও, চুলগুলো মাইপা তারপরে ওই বরাবর রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। সুন্দর একটা নাম রাখো, নাম রাখবে কি যুগল, নাম রাখবে কি পল্টু, নাম রাখবে কি সেন্টু, নাম রাখবে কি বল্টু, নাম রাখবে কি রুবেল, নাম রাখবে কি আকাশ বাতাস তারকা। কথা কয় না? মাদ্রাসার ইমাম সাহেবরে গিয়ে একটা আপডেট নাম দেন, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল কাবির, এগুলো বড় পুরান হয়ে গেছে, কদিম হয়ে গেছে। মোহাম্মদুল্লাহ, হাম্মাদুল্লাহ, মোহাম্মদ, আহমদ, হাবিবুল্লাহ, বলে এগুলো পুরান হয়ে গেছে, এত জন্মের পর থেকেই শুনতেছি, কিছু আপডেট নাম দেন। কি নাম দেন? আপডেট নাম দেন। তাহলে আপনি চিন্তা করেন, নাম রাখেন কি কয় সেন্টু, আপডেট নাম রাখছে, কি নাম? ওয়াল্লার বান্দা, 1 নাম্বার 2 নাম্বার শর্ত আপনি সন্তানের হক আদায় করেন নাই। দ্বিতীয় তৃতীয় নাম্বারে চুল কাইটা তারপরে আপনি আকিকা দিয়ে সুন্দর নাম রাখলেন না। তৃতীয় নাম্বারেও সন্তানের হক আদায় করলেন না। কি করলেন না? চতুর্থ নাম্বারে সন্তানের যখন জবানে আওয়াজ আসবে, আব্বু আম্মুর আওয়াজ বের হয়, এমন সময় ঠোঁটের মধ্যে আল্লাহ আল্লাহ আওয়াজ লাগা দাও। কথা কয় না? আপনি আমি দিছি কিনা? দিছি কোন সময়? বিশাল একটা মোবাইল ধরায়া তারপরে দুমদার একটা ড্যান্স আর নাচ আর যত রকমের কার্টুন আর কৌতুক। কথা কয় না? আমরা তো এটাই করতেছি। একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করি না? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। এবার বলে সন্তানের জন্য কি করবা? বলে কানের মধ্যে আওয়াজ লাগা দাও, যখন কথা বলবে তখন আমার মাওলার জিকির গুলো ঠোঁটের মধ্যে উচ্চারণ করাও, ঠোঁটের মধ্যে জিকির গুলো আল্লাহর নামগুলো উচ্চারণ করাইতে থাকো। যখন নাকি জিকির উচ্চারণ করাইবা, তুমি এটাও করাইলে না, বাবা সন্তানের হক আদায় করলা না। এই কথাগুলো বুঝতেছেন আমার? তাহলে আমি 4টা সন্তানের হক আদায় করলাম না, সন্তানের হুকুম, আল্লাহ যেই হুকুম সন্তানের উপরে আমার দিছে তা আদায় করলাম না। পঞ্চম নাম্বার সন্তানকে দিনদার বানাও, নিজে বাঁচো এবং আহালকে বাঁচাও। নিজে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কয় বান্দা তুমি নিজে বাঁচো এবং আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও। আমি নিজেও জাহান্নাম থেকে বাঁচলাম না, সন্তানকেও বাঁচাইলাম না। আমি নিজে মুত্তাকি হইলাম না, সন্তানটারেও মুত্তাকি বানাইলাম না। আমি নিজে আলেম হইলাম না, সন্তানটারেও আলেম বানাইলাম না। আমি নিজে হাফেজ হইলাম না, সন্তানটারেও হাফেজ বানাইলাম না। আমি নিজে আল্লাহওয়ালা হইলাম না, সন্তানটারেও আল্লাহওয়ালা বানাইলাম না। আমি নিজে মাদ্রাসায় পড়লাম না, সন্তানটারেও মাদ্রাসায় পড়াইলাম না। বলো ভাই, তুমি বলো সন্তানের হকগুলো তুমি আদায় করছো কিনা? সন্তানকে দিনদার বানাইলা না, সন্তানকে কোরআন পড়াইলা না। সন্তান যখন পড়বে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদ ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তান যখন পড়বে মা বাবার সাথে ভালো আচরণ করো, আল্লাহর গোলামি করো, মা বাবার সাথে নাফরমানি করিস না। আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার ভালো আচরণ করো। এরপরে আবার কয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার,
আহাদুহুমা আও কিলাহুমা। এরপরে কি বলে শুনেন মজার খবর, কয় প্রথম মা বাবার সাথে ভালো আচরণ করো। সন্তান অনেক ক্ষেত্রে মা বাবার সাথে ভালো আচরণ করে চাপে বইরা, কিতে বইরা, কিতে বইরা, চাপে বইরা। যেমন মা বাবার সাথে ভালো আচরণ না করি এলাকার মানুষ কি বলবে, মা বাবার সাথে যদি খারাপ আচরণ করি এলাকার মানুষ কি বলবে। এরপরে মা বাবার সাথে যদি ভালো আচরণ না করি, মা বাবার শক্তি আছে, টাকা আছে, তো আমারে টাকা দিবে না। মা বাবার শক্তি আছে, আমারে মারবে, ঘরের মধ্যে ঢুকতে দিবে না, ভাত দিবে না। এমন হয় কি হয় না? কথা কয় না? অনেক সময় পরিস্থিতি, যৌবন বয়সে মা বাবার মোটামুটি এখনো শক্তি আছে, সাহস আছে, কাজ করতে পারে, টাকা পয়সা আছে। অনেক সময় সন্তান বাধ্য হয় মা বাবার কথা শুনে, হয় কি হয় না? কথা কয় না? এজন্য আল্লাহ বলেন খবরদার, খবরদার, মা বাবার সাথে তো ভালো আচরণ করবা। কখন করবা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তারা তোমার কাছে উপনীত হয় বৃদ্ধা অবস্থায়। আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা উভয়, একজন অথবা দুজন যদি তোমার কাছে বৃদ্ধা অবস্থায় উপনীত হয়। যৌবন বয়সে তো চাপে পইরা মানছো, যৌবন বয়সে তো টাকার লোভে মানছো, যৌবন বয়সে তো সম্পদের লোভে মানছো, এখন বৃদ্ধা হয়ে গেছে, ঘরের মধ্যে ফালায় রাখলেও কেউ জিজ্ঞেস করবে না, না ঘরের মধ্যে থাকলে ভাত না দিলেও কেউ দেখবে না, ঘরের মধ্যে কষ্টে রাখলেও কেউ দেখবে না, ঘরের মধ্যে মারলেও কেউ দেখবে না। এমন সময় আয় কি আয় না? কথা কয় না? এমন সময় আল্লাহ বলতেছেন যদি বৃদ্ধা অবস্থায় তোমার কাছে আসে, খবরদার মা বাবার সাথে বৃদ্ধা অবস্থায় তাদের খেদমত করতে গিয়া তোমার জবান থেকে যেন শব্দটা বের না হয়। কোন শব্দটা? তোমার মা বিছানায় বাথরুম করছে, তোমার মা বিছানায় বাথরুম করছে, খানা খাইতে পারে না, খাওয়ায় দিছে, আবার ফালায় দিছে, বমি কইরা বিছানা নষ্ট কইরা ফালাইছে। এখন পরিষ্কার করতে গেলে অবশ্যই কষ্ট লাগবে কি লাগবে না? কথা কয় না? ও আল্লাহর বান্দা, ওই দিকে তাকাও, যখন নাকি আমি বিছানা ভরিয়া ফালাইছি, ঘুমের মধ্যে বাথরুম করে দিছি, প্রস্রাব করে দিছি, মারে নামাজ পড়তে দেই নাই, মারে খানা খাইতে দেই নাই, এমন সময় তো মা আমার উপর বিরক্ত হয় নাই, আমারে ফিক্কা ফালায়াও দেয় নাই, আমার মা আমারে ছাড়িয়া দূরেও যায় নাই, গেছে নাকি? কথা কয় না? গেছেনি? বলে বান্দা ওই দিকে তাকাও, তোমার মা বাবা যদি তোমার কাছে বৃদ্ধা অবস্থায় বিছানায় শো অবস্থায় পড়ে যায়, খবরদার তাদের গোলামি করতে গিয়া, তাদের খেদমত করতে গিয়া যদি তোমার দিলে কষ্ট লাগে, এই কষ্টটা মুখে ফুটানো যাবে না। যদি ফুটাও তো মা বাবা দিলে কষ্ট পাইতে পারে, ভাল লাগে। আর এতটুকু কষ্ট যদি মা বাবার দিলে লাগে, তো মা বাবা যদি কষ্ট পায়, এটাই তোমার জন্য ধ্বংসের কারণ। খবরদার বৃদ্ধা বয়সেও মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। এটা সন্তান কখন বুঝবে? কথা কয় না? কখন বুঝবে? যখন নাকি কোরআন পড়বে। কথা কয় না? যখন নাকি কোরআন পড়বে, যখন নাকি রসুলের সুন্নাহ মানবে। রসুল বলতেছে যুদ্ধের ময়দানে যাইবা, কয় হ্যাঁ, কয় কেমনে? কয় মা বাবারে কাদায় আসছে। কয় যাও, গিয়ে কাদা আইছো কেন? আগে হাসাইবা, তারপরে অনুমতি দিলে আসবা। বুঝেন নাই কথাটা? কি গুরুত্বটা রসুল দিছে বলেন? যুদ্ধের ময়দানে যাইতেছে, কয় যাওয়ার দরকার নাই, মা বাবার খেদমত করো। হজ করতে যাইতেছে, কয় হজের দরকার নাই, মা বাবার খেদমত কর। বুঝেন নাই কথাটা? নফল উমরা হজ করতে যাইতেছে, কয় উমরার দরকার নাই, মা বাবার খেদমত কর। রসুলকে দেখবে পাগল হয়ে গেছে, চিঠি পাঠায় দিছে, রসুল কয় আসার দরকার নাই, মা বাবার খেদমত কর। এরপরে কি বলবে? কথা কয় না? সন্তান এগুলো কখন শিখবে? কয় মাদ্রাসায় পড়লে শিখবে। কখন? কখন? এগুলো কখন শিখবে? কথা কয় না? কখন শিখবে? মাদ্রাসায় যখন পড়বে তখন তো সন্তান এগুলো শিখবে। কথা কয় না? রসুলের হাদিসগুলো কখন পড়বে? কয় যখন মাদ্রাসায় পড়বে তখন শিখবে। না স্কুলে শিখাইবে?
মা বাবার সাথে ভালো ব্যবহার, মা বাবার সাথে ভালো আচরণ কখন শিখবে সন্তান? যখন নাকি কোরআন পড়বে, যখন নাকি হাদিস পড়বে, তখন সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করবে। যে হাদিসটা বলতেছিলাম এর আগে একটু বলি, আপনি সন্তানের কয়টা হক আদায় করেন নাই? 1 নম্বরে ভালো মা বাছাই করেন নাই, 2 নম্বরে কানে আজান দেন নাই, 3 নম্বরে সন্তানের চুল কাটেন নাই, আকিকা দেন নাই, 4 নম্বরে সুন্দর একটা নাম রাখেন নাই, এরপরে সন্তানকে আপনি দিনদার বানান নাই, মাদ্রাসায় পড়ান নাই, দিন শিখান নাই, ইলম শিখান নাই, আদববান বানান নাই। সন্তানের 7 বছরের মধ্যে তুমি সন্তানের সাথে সাথে নিয়ে নামাজ পড়াও, কোরআন শিখাও, সন্তানকে সুন্দর করে আল্লাহর ঘরের সামনে দাঁড় করায় দাও, আমার মাওলার পরিচয় করায় দাও। 7 বছর বয়স থেকে মাওলার পরিচয় করাইবা 12 বছর পর্যন্ত। কত বছর পর্যন্ত? 12 বছর পরে তোমার সন্তান পরে না কয় ওরে এবার বেত্রাঘাত করো, কি করো? কথা কয় না। কয়জনে করছেন? রমজান মাস আসছে, সন্তানের বয়স 13 বছর, কয়টা রোজা রাখাইছেন? কয় হুজুর আর কইয়েন না, পোলাটা আদা মরা হয়ে গেছে। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? আদা মরা হয়ে গেছে। এটা বাঁচবে? এই নিয়ে আল্লাহ রোজা ফরজ করছে, আপনি এবার বাঁচাই থেকে? হ্যাঁ, আল্লাহ নামাজ ফরজ করছে, মা কয় ফজরে ওঠা লাগবে না, বাবাই কয় ফজরে ওঠা লাগবে না। তো আল্লাহ ফরজ করছে, তুমি আবার না করতে কেডা? 12 বছর বয়সে সন্তানকে প্রহার করো, সন্তানকে আঘাত করো। আমার তো মনে আছে যখন নাকি একটু বড় হয়েছি বুঝি, নামাজ না পড়লে বাবায় ভাত দিত না ঘরে। নামাজ পড়ছে? কয় না। কয় তাই তো ভাত বন্ধ। তুমি তোমার সন্তানের জন্য কয় বেলা খাবার বন্ধ করছো? তোমার সন্তান বেপরদায় চলে, হারাম পথে চলতেছে, কয়দিন সন্তানকে বাধা দিছো? কয়দিন সন্তানকে বুঝাইছো? কয়দিন সন্তানের বিছানায় গিয়া পা ধরছো? সন্তানের বেত্রাঘাত কইরা পারো না, ধাবার দিয়া পারো না। রাত্রিবেলা সন্তানের রুমের মধ্যে যাও, যেহেতু প্রথম হক আদায় করলা না, পারলাই না, এখন কি করবা? জুনহারা না যায় রাত্রিবেলা সন্তানের রুমের মধ্যে গিয়া পা দুইটা জড়া ডাক দিয়া বলা, আব্বু ভুল করছি, তোরে মানুষ বানাইতে পারি নাই, পা দুইটা ধরছি, এখনো কি কথা শুনবি নি? বল, যদি শোনো তাইলে আমি বাবা তোরে বলবো। শাসনে পারতেছো না, পাও ধরো গিয়ে সন্তানের, কারণ আগেই তো ভুল করছো, মানুষ বানাও নাই, এখন অমানুষটারে মানুষ বানানোর জন্য চেষ্টা করো। পাও ধরে বলো, বাবা তোর পা ধরছি, তুই ফের যা লাগে আমি বাবা দিব। পারা যাবে কি যাবে না? সন্তানের হক আদায় করলা না, দিনদার বানাইলে না, নেককার বানাইলে না, কোরআন পড়াইলে না, হাদিস পড়াইলে না, রসুলের সুন্নাত তরিকায় চালাইলে না, তোমার মতো কুলাঙ্গার বাবা আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। এজন্য সন্তানটারে মানুষ বানাও। কি বানাও? এই সন্তানটারে মানুষ বানায় কোথায়? কথা কয় না। কোথায়? মাদ্রাসায় না, স্কুলে? কথা কয় না। কি আপনাদের কথা বলতে কষ্ট হইতেছে? এজন্য আপনার কাছে আবদার, ওই যে হাদিসটা বলছিলাম ওইটা শেষ করেই শেষ। রসুলের কাছে আসছে, রসুল বলে তুমি মনে মনে কি বলতেছিলা? কয় আমি একজন ছিলাম তখন বলছি 2 জন হব কখন? যখন নাকি আমি 2 জন হইলাম তখন 2 জন চিন্তা করি 3 জন হব কখন? যখন নাকি 3 জন হইলাম তখন আমার শখ, আমার বিবির শখ, আমাদের আহ্লাদ গুলো মাটির সাথে মিটায়া এবার চিন্তা করলাম 3 জন নাম্বার, 3 নাম্বারটারে মানুষ বানাবো কখন? সন্তানটারে মানুষ বানাবো কখন? এই ফিকিরে পাগল হয়ে গেলাম। শুধু তাই না, আমার পকেটটারে আমার সন্তানের পকেট বানায় দিলাম, আমার খাবারটারে সন্তানের খাবার বানায় দিলাম। যখন নাকি সন্তান বড় হইল, বিবাহ করলো, এখন আমি তো ওর খাবার চাই না, টাকাও চাই না। পয়গাম্বার ওর মায়ের জন্য, ওর বোনের জন্য টাকা নিয়ে খরচ করি, তাও সন্তানের সহ্য হয় না। পয়গাম্বারের মেজাজ গরম হয়ে গেল, উইঠে সন্তানের কলার ধইরা বলতেছে, বাবার নামে বিচার দিতে আসছো রে সন্তান? তোমার বাবার জন্য তুমি, তোমার বাবার তুমি এবং তোমার যত কামাই বাণিজ্য হবে, ইনকাম হবে, সেই টাকাও তোমার বাবার, এবং তুমিও তোমার বাবার, তোমার বাবা মন মতন খরচ করবে। রসুল কি বলছে? তুমিও আর তোমার বাবার, তোমার সম্পদ তোমার বাবার, এখন তোমার বাবা ইচ্ছা মতো তোমারে ব্যবহার করবে, ইচ্ছা মতো খরচ করবে, নিষেধ করার সুযোগ নাই। তবে আমাদের বাবাদের মাদেরও কিছু দোষ আছে, বলুন নি? মোটামুটি কায়দায় সন্তান বিবাহ করছে, অন্যের বাড়ির একটা মেয়ে আনছে। কি করছে?
মেয়ে আনছে, ওই মেয়েটারে নিজের মেয়ে মনে করতে পারে না, অন্যের বাড়ির মেয়েকে কাজের বুয়ার মতো মনে করতেছে। আছে না নাই? কথা কয় না? এজন্য পর্দার অন্তরালের মা, অন্যের ঘরের মেয়েকে নিজের ঘরের মেয়ের মতো মনে করো, অন্যের ঘরের ছেলেকে নিজের ঘরের ছেলের মতো মনে করো, দেখবা ঘরটা শান্তির ঘর হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ বুঝ দান করেন, বলেন আমিন। সন্তানগুলোকে মাদ্রাসায় পড়ানোর তৌফিক দান করেন, বলেন আমিন। সন্তানগুলোকে দিনদার বানানোর তৌফিক দান করেন, বলেন আমিন। সময় কম, আমার জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন মাদ্রাসাকে কবুল করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।